হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে বা শক্ত খাবার না চিবিয়ে সরাসরি গিলতে গিয়ে গলায় আটকে যাওয়ার অভিজ্ঞতা আমাদের প্রায় প্রত্যেকেরই আছে। তবে সামান্য জল খেয়ে নিলেই এই খাবার খুব সহজেই নেমে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে এই খাবার গেলার যে কষ্ট, সেই কষ্ট জল খেলেও যায় না, বরং দিনে দিনে বাড়তে থাকে এবং প্রত্যেকবার খাবারের সময় এই ধরনের খাবার গিলতে কষ্ট হয়। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এই খাবার গিলতে কষ্ট বা যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ডিসফেজিয়া বা ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই ডিসফেজিয়া কি, এর আনুষঙ্গিক লক্ষণগুলি কি কি, এর কারণগুলি বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে এই ডিসফেজিয়া বা খাবার গিলতে কষ্টের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগেই পেয়ে যান। আমাদের মুখগহ্বরের একেবারে পিছনের ফ্যারিংস অংশ থেকে একটি মাংসল ও সংকোচন প্রসারণশীল নালী সোজা পাকস্থলী পর্যন্ত প্রসারিত। আমরা যখন কোনো খাবার খাই, অর্থাৎ চিবিয়ে তাকে লালার সঙ্গে মিশ্রিত করে গিলে ফেলি, তখন এই খাদ্য নালী বা ইসোফেগাসের মধ্য দিয়েই খাবার সোজা পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। আর তাই খাবার খেতে কিন্তু কোনো কষ্টই হয় না। তবে যদি কোনো কারণে এই খাদ্য নালী বা ইসোফেগাসের কোনো জায়গায় এই খাবার যেতে বাধাপ্রাপ্ত হয়, তখনই নানা ধরনের উপসর্গ দেখা যায়। এই অবস্থাকেই বলা হয় ডিসফেজিয়া। আর এই ডিসফেজিয়ার কারণে খাবার সময় গলায়, বুকে কিংবা বুক আর পেটের সংযোগস্থলে অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজিয়নে খুব ব্যথা হতে পারে। আর খাবার গিলতে গিয়ে খাবার পেটে না গিয়ে সোজা মুখে উঠে আসতে পারে, যাকে বলা হয় রিগারজিটেশন। আর মুখ দিয়ে প্রচুর লালা আসতে পারে, গলা ঘড়ঘড় করতে পারে, সঙ্গে কাশি আসতে পারে। আর এই খাবার ঠিকমতো পেটে না পৌঁছানোয় পুষ্টির একটা অভাব হয় এবং তার ফলে শরীরের ওজন কমে যেতে পারে, শরীর খুব রোগা হয়ে যেতে পারে। এই ডিসফেজিয়া যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে, তবে একটু বয়স্কদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। শক্ত কোনো খাবার খেতে গেলে এই কষ্ট বা ডিসফেজিয়া হতে পারে, আবার তরল কোনো পানীয় বা জল খেতে গেলেও এই কষ্ট হতে পারে। এই ডিসফেজিয়া হবার কারণ কিন্তু অনেক। যেমন বয়সের কারণে অনেক সময় আমাদের এই খাদ্যনালীর সংকোচন প্রসারণের যে ক্ষমতা, সেটা কমে যায় এবং এই নালী একটু শক্ত হয়ে যায়। তার ফলে যে কোনো খাবার গিলতে গেলেই সেটা আটকে যায়, আর তার জন্য এই ব্যথা, কষ্ট বা ডিসফেজিয়ার সমস্ত লক্ষণগুলো দেখা যায়। আবার অনেক সময় বাঁধানো দাঁতের টুকরো এই ইসোফেগাসে আটকে যায়, বা অন্য কোনো শক্ত খাবার, হাড়, মাছের কাঁটা, এই সমস্ত এই ইসোফেগাসে আটকে যেতে পারে এবং তার জন্য খাবার গিলতে খুব কষ্ট হয়। অনেকের ক্ষেত্রে GERD বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা হায়াটাস হার্নিয়ার কারণেও খাবার গিলতে খুব কষ্ট হয়। তাছাড়া এই যে ইসোফেগাস, এর কোনো অংশে যদি কোনো টিউমার থাকে বা কোনো ক্ষত বা ঘা থাকে কিংবা ক্যান্সারজনিত কোনো ক্ষত থাকে, তার কারণেও কিন্তু এই ধরনের ডিসফেজিয়া হতে পারে। আবার অনেকের ক্যান্সারের কারণে যখন রেডিওথেরাপি করা হয়, সেই রেডিওথেরাপির কারণেই ইসোফেগাসের ওই অংশ একদম সংকুচিত হয়ে যায় এবং নালী সরু হয়ে গিয়ে খাবার গিলতে কষ্ট হয়। তা সে যে কোনো কারণেই হোক না কেন, খাবার গিলতে কষ্ট বা এই ডিসফেজিয়া হলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে, আবার কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, যেমন
আপার জিআই এন্ডোস্কোপি, এমআরআই অফ হোল অ্যাবডোমেন এবং ক্যান্সার সন্দেহে এন্ডোস্কোপিক বায়োপসি করে আর কিছু কিছু ব্লাড টেস্ট যেমন সিবিসি আর কিছু ক্যান্সার মার্কার করে উনি বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই খাবার গিলতে কষ্ট বা ডিসফেজিয়া, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই ডিসফেজিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যালিউমিনা। কোনো বয়স্ক ব্যক্তি বা দীর্ঘদিন রোগ ভোগের পরে যদি খাবার গিলতে খুব কষ্ট হয়, বিশেষ করে শক্ত কোনো খাবার গিলতে খুব কষ্ট হয়, তাহলে অ্যালিউমিনা খুবই প্রযোজ্য। সঙ্গে কোষ্ঠবদ্ধতাও থাকতে পারে। এই ক্ষেত্রে অ্যালিউমিনা 200 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। তাতেই এই ডিসফেজিয়া বা খাবার গেলার কষ্ট কমে আসবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ব্যাপটিসিয়া। খাদ্যনালীর সংকোচনের ফলে যদি খাবার খেতে খুব কষ্ট হয়, বিশেষ করে শক্ত খাবার খেতে কষ্ট হয় এবং তা বাইরের দিকে বেরিয়ে আসে, শুধুমাত্র জলটুকুই খাওয়া যায়, সেক্ষেত্রে ব্যাপটিসিয়া খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে ব্যাপটিসিয়া 200 2-3 ফোঁটা প্রতি মাত্রায় হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে এবং তাতেই ধীরে ধীরে এই ডিসফেজিয়ার কষ্ট কমে আসবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ভ্যারাইটা কার্ব। এই ভ্যারাইটা কার্ব শিশুদের থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রেও দেখা যায় কোনো শক্ত খাবার গিলতে কষ্ট হয় কিন্তু তরল খাবার খুব সহজেই গেলা যায়। এই অবস্থায় ভ্যারাইটা কার্ব 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার নিয়মিত খেতে হবে। তাতেই ধীরে ধীরে কষ্ট কমে যাবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালিকার্ব। ক্যালিকার্বের রোগীদের খাদ্যনালী খুব শুকনো মনে হয়, কোনো খাবার গিলে খেতে পারে না, সবসময় জল মিশিয়ে খাবার খেতে হয়, আবার খাবার উপরের দিকে উঠে আসে, বমি হয়ে যায়। এই অবস্থায় ক্যালিকার্ব 30 বা 200 2-3 ফোঁটা প্রতি মাত্রায় হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার কিছুদিন খেলেই এই সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে। এই ওষুধগুলোর থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে। হোমিওপ্যাথিতে এই সমস্ত ওষুধ ছাড়াও ডিসফেজিয়ার আরও অনেক ওষুধ আছে। সেই কারণে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওনার নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার। যেমন এই ডিসফেজিয়ার রোগীদের খুব বেশি খাবার একসঙ্গে খাওয়া উচিত নয়। খুব অল্প পরিমাণ খাবার খুব অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খেতে হবে এবং ধীরে ধীরে ঢোক গিলে সেই খাবারকে পেটের মধ্যে নিতে হবে। যদি তরল খাবার খেতে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে খাবার একটু গাঢ় অবস্থায় খাওয়াতে হবে। আর যাদের খুব শক্ত খাবার খেতে কষ্ট হয় সেই খাবারকে নরম করে বা কোনো গ্রাইন্ডার মিক্সারের মধ্যে পাতলা অবস্থায় নিয়ে সেই খাবার খাওয়াতে হবে। খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে অল্প অল্প করে খাবার গিলতে হবে। প্রয়োজন হলে একটু একটু করে জলের সঙ্গে একটু একটু করে জল খেয়ে এই খাবার গলাধঃকরণ করতে হবে। যারা ধূমপান করেন বা মদ্যপান করেন তাদের এই অভ্যাস সম্পূর্ণ ত্যাগ করতে হবে। এই সমস্ত নিয়মবিধি মেনে চললে এই ডিসফেজিয়ার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।